এটা হলদি নদী। আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে নৌকো চলাচল করছেন? নৌকো ধরুন না আমি আজ 25 বছর। আগে তো ফারাক্কার জল এইটাতে ছাড়তো, হ্যাঁ। এখন আর এই নদী থেকে ছাড়েনি, কি আমার নদী থেকে ছাড়ে। এই নদী আগে অনেক ডিপ ছিল, আগে নদীতে মানে বান বন্যা লাভতো, এখন লাভেনি, তার কারণে নদীতে পরপর চর হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম সর্ববৃহৎ জেলা মেদিনীপুর এবং সেই মেদিনীপুরেই অবস্থিত পশ্চিমবঙ্গের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ জায়গা নন্দীগ্রাম। এই নন্দীগ্রামের অধিকাংশ মানুষই শ্রমজীবী। পেশার তাগিদে এই নন্দীগ্রামের মানুষকে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটতে হয় প্রতিনিয়ত। জানা যায় নন্দীগ্রামের অধিকাংশ মানুষই তারা পেশার তাগিদে পার্শ্ববর্তী হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় প্রতিনিয়ত ছুটে বেড়ায়। কিন্তু সমস্যা হচ্ছে নন্দীগ্রাম থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে নন্দীগ্রাম এবং হলদিয়ার মাঝ বরাবর হলদি নদী। এই নদী পেরিয়ে কার্যত নন্দীগ্রামের মানুষকে যেতে হয় পার্শ্ববর্তী শিল্পাঞ্চল এলাকা হলদিয়া, মহিষাতল একাধিক এলাকায়। যাতায়াতে স্যার প্রচুর সমস্যা হয়। হ্যাঁ, এই এখন নৌকা ধরো ধার ডাকছে, অনেক সময় ধারে ডেকে নিয়ে হোড় ঘেটে ঘেটে পা ঘেটে ঘেটে লোককে পারাবার হতে হয়। হ্যাঁ, যাতায়াতের প্রচুর সমস্যা আছে। আচ্ছা, এইভাবে তো যাতায়াত হচ্ছে। দেখুন, আমার জ্ঞান করার আগে থেকে, আগে ঘাট ছিল, সেকেরে ঘাট ছিল এখানে, সে আজ থেকে 99 বছর সেই ঘাট, সেই ঘাটের পরে এখন এই ঘাট আবার চলছে। ধরো যেমন ধরো এই ফেরিঘাট চলছে 50 বছর। নন্দীগ্রাম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে তেরোপেক্ষা খেয়াঘাট এবং সেই খেয়াঘাটে কার্যত কাঠের নৌকো পেরিয়ে নন্দীগ্রামের মানুষকে পৌঁছতে হয় হলদিয়াতে। তবে এই নৌকোয় করে শুধু সাধারণ মানুষ বা যাত্রী পারাপার হয় না, নৌকোর মধ্যে দেখা যায় বাইক, সাইকেল এবং অন্যান্য জিনিসপত্র নিয়েও সাধারণ মানুষকে প্রয়োজনের তাগিদে পের হতে হয় এই হলদি নদী। প্রত্যেকদিন যাতায়াত করে। আচ্ছা, কি অসুবিধায় পড়তে হয়? হয়তো চড়াই মোড়ায় পড়ে যায় আর কি। আচ্ছা, চড়াতে হেঁটে হেঁটে আসতে হয়। আর এই যে নৌকোয় করে এত মানুষ যাতায়াত করেন বাইক ফাইক নিয়ে, ভয় লাগে না? ভয় তো লাগে। আচ্ছা, নদী পারাপার হতে বেশিরভাগ তো মহিলাদের, মেয়েদের মানে খুব অসুবিধা হয়। ওই হোড়ে মানে নেমে এক কোমর জলে নেবে, তাদের ওই উঠতে লাভতে প্রচুর অসুবিধা হয়। একটা রুগী হলে তাকে তোলা লাভানো, হ্যাঁ, যারা নিয়েছে তারাও কষ্ট, যারা পারাপার করছে তাদেরও কষ্ট। এখানে পাশাপাশি তো কোনো হাসপাতালও নেই। এধারে পাশাপাশি ওধারে নন্দীগ্রাম রয়েছে, আচ্ছা, এধারে তমলুক, এধারে হলদিয়া, আচ্ছা, কাছাকাছি কোনো হসপিটাল নেই। আচ্ছা। তেরোপেক্ষার এই ফেরিঘাট দিয়ে প্রতিনিয়ত এইভাবে ভয়ঙ্কর পারাপারের সম্মুখীন হতে হয় খোদ নন্দীগ্রামের বাসিন্দা শেখ কুরবান নামক এক ব্যক্তিকে। তিনি পেশায় একজন শ্রমিক। প্রতিনিয়ত নন্দীগ্রাম থেকে হলদিয়া এভাবেই বিপদের ঝুঁকি নিয়ে নৌকো পারাপার করে তাকে যাতায়াত করতে হয়। কাজ করা, যারা এমনি চাকরি করে, যারা মজুর ঘাটে তারাও পারাপার হয়। আচ্ছা। অনেক শ্রমিকও পারাপার হয়, সবাই পারাপার। কত বছর ধরে এরকম নৌকোতেই পারাপার করছে সাধারণ মানুষ? আজ ধরুন না 50 বছর। প্রতিদিন কত মানুষ যাতায়াত করে? 900,000। 900,000। কি কি অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষ? অসুবিধায় পড়তে হয়, ঘাটটা তো বহু দিনের, কোনো মেরামতির ব্যবস্থা নেই। যাত্রীদের একটু বর্ষাকালের দিকে সমস্যা। আচ্ছা, বর্ষাকালে বেশি সমস্যা পড়ে। কিরকম সমস্যা? নদী চড়া পড়ে যায়, আচ্ছা, নদী চড়া পড়ে যায়, মানে পলি জমা হয়ে যায়, অনেকটা ডিফারেন্স চলে যায়, নৌকা সে দূর থেকে কেটে যেতে হয়। আমরা সেই রকম লোক হিসাব করে পারাপার করি। আমরা দুর্যোগের সময় নৌকা বন্ধ রাখি, নিজেরা থেকেই বন্ধ রেখে দিই, এবং নদীর পরিস্থিতি অনুযায়ী নৌকা চালাই। আমরা নিজেরাই ওটাকে মেনটেন করি। আমি এখানে আজকে 2009 সাল থেকে রয়েছি। আর এই ঘাটের যে অবস্থা, সেই সিচুয়েশন নিয়ে কি বলবেন? ঘাটের অবস্থা তো শোচনীয়, খারাপ, মানুষের যাতায়াতের অসুবিধা হয়। এবং এই নদীরও অবস্থা খুব ভালো নয়। নদীতেও ভাটা হলে জোয়ারের সময় জলটা থাকে, আর ভাটা হয়ে গেলে নদীর জল কমে যায়, মানুষকে চড়ায় কাটা নদী দিতে হবে। আজ 50 ধরে বীজ হবে, আজ হবে, কাল হবে। আমার মানে বাপ দাদার আমলে শুনে যাচ্ছি, আর আমরাও শুনতেছি। আচ্ছা, হ্যাঁ, আর হয় আমরা অনেকবার জেলা পরিষদে আমরা এও করেছি, ওর জন্য অ্যাপ্লিকেশনও করেছি। অনেকবার এখানে কত উপর মহলের লোক আসে, আমরা তো বলেছি যে এখানে খুব সমস্যা হচ্ছে স্যার। হ্যাঁ, বা এই নদীর পাড় ভেঙে চলে যাচ্ছে এই নৌকা ঠেকে ঠেকে। হ্যাঁ,
বিভিন্ন রকম সমস্যা আছে, ওনারা তো এলেন বলে হ্যাঁ হবে, সব হবে হবে বলে চলে যায়, আর কিছু হয় না। সরকার তো বলে যে ব্রিজ করে দিবে বলছে, আবার কোন সময় যেটি কাজ হয়, যে কোনো যে একটা করে দিলে তো হয়, আচ্ছা, তা সেটা তো করছে না। ওই আপনাদের- ভোট আসার আগে যে কোনো মাপজোক করে নিয়ে চলে গেল, আবার ওই তো আচ্ছা। আবার ওই যে ভোট পালিয়ে গেলে আবার চলে। তো অসুবিধা তো হচ্ছে, মানুষের যাতায়াতে গাড়ি ঘোড়া তোলাতুলি ব্যাপার হয়েছে, মানুষ জল কাটায় নেমে আসতেছে, সেখানে মানুষ জলের মধ্যে গাড়ি নিয়েও লাভতে হচ্ছে, আপনার মানুষকে হেঁটে গিয়েও লাভতে হচ্ছে। আমরা চাইছি যে এখানটা ব্রিজ হলে তো আরও অতি উত্তম, যেহেতু দিদি আপনি একটু আগে বলছিলেন যে দিদি একটা কথা চেয়েছিল যে নন্দীগ্রামকে একটা ব্রিজের পরিকল্পনা, তো কোন কোন পজিশনটা হবে সেটা ওনার দপ্তর ব্যাপারটা জানে। আচ্ছা, তবে পাকা হলে তো ব্রিজ হলে তো আরও সুবিধা, মানুষের একটা বহুদিনের কষ্ট থেকে মানুষের একটা মুক্তি পাবে। সাধারণ মানুষের এই দীর্ঘদিনের সমস্যা নিয়ে আমরা পৌঁছাই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে। সেখানে আধিকারিকের সাথে কথা বলে জানতে পারি যে এই নদীতে অধিকাংশ সময় চড়া পড়ে যাওয়ার কারণেই এখানে ফেরিঘাট তৈরি করা সম্ভব হচ্ছে না। তবে সাধারণ মানুষের একাধিক আবেদন তারা পেয়েছেন, চেষ্টা করছেন যাতে সেই সমস্যার সমাধান করা যায়। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন ও কমেন্ট করুন।